শুভেন্দু অধিকারী খেলা শুরু হয়ে গেছে, ঠিক আছে। ভারতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী খেলা শুরু হয়ে গেছে। সে তো মনে করেন আলাদিনের চেরাকের মতো, ঠিক আছে। আলাদিন যেরকম ঘষা দিলে এক একটা মনে হচ্ছে গিয়ে ইচ্ছা পূরণের জিন বেরোইতো, ঠিক সেরকম কোয়ালিটি শুরু করেছে। ফার্স্টে কি করলো, যে হচ্ছে গিয়ে প্রতিশ্রুতি দিল যে আমি যদি ভোটে জিততে পারি তাহলে আমি ভারতবর্ষকে, কলকাতাকে আমি আজকে গিয়ে হিন্দুত্ববাদী দল করে দেবো, হিন্দুকে আজকে গিয়ে শক্তিশালী করে দেবো, হিন্দু নারীদেরকে আরো ক্ষমতাশীল করে দেবো। ব্যাস এই জন্য হুজুকি বাঙালি কি করছে, তাকে একদম পুরো দিছে ইচ্ছা মতো করে ভোট। দেওয়ার পরে মানে মমতা ব্যানার্জি কিন্তু একটা কথা বলছিল যে আজকে এবার ভোটটা যাকে দেবেন খুব বুঝে শুনে দেবেন। আপনারা যদি শুভেন্দু অধিকারী ভোটটা দেন তাহলে কিন্তু আপনাদের কথা বলার অধিকারটা কোনো কিন্তু সে কেড়ে নেবে, এমন একটা পরিস্থিতি করে দেবে শুভেন্দু অধিকারী। কিন্তু দিদির এই কথাটা কিন্তু বর্তমান তখনকার সময়ের আছে গিয়ে আমার মানে সনাতন ধর্মীরা ভাইরা কিন্তু বিষয়টা মাথায় নেয়নি, হ্যাঁ, যতটা গুরুত্ব দেয়নি। মনে করছে কি দিদি আমাদেরকে পাম মারতেছে, আমরা দিদি কথা শুনবো না, আমরা এবার শুভেন্দু অধিকার থেকে জিতাবো, এবার ওকে আমরা চাই, ব্যাস। জিতাইছে, ভালো কথা। কি করলো, মুসলিমদের কুরবানি দেওয়া বন্ধ, গরু জবাই করা যাবে না, ভালো কথা। মুসলিমরা কি করলো, যে আমরা গরু জবাই করবো না, গরুকে রাষ্ট্রীয় মাতা ঘোষণা করতে হবে। সেই জন্য মুসলিমরা একদম পুরো মনে করে সেই মানে কাঁচা বিন্দে লাগে মানে রাস্তায় আন্দোলন শুরু করে দিছে, ভালো কথা। হ্যাঁ, এর জন্য ক্ষতিটা কার হলো, যেসব ঘোষ ভাইরা আছে গিয়ে গরু ব্যবসা করতো, আছে গিয়ে গরু পুষে তাদের সংসার চলতো, এমন একটা মানে প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে যার বাড়িতে 4-5টা গরু নেই, ঠিক আছে। তারা প্রত্যেকটা লোকই ব্যাংকের থেকে লোন তুলে তারা গরু পুষছে, ঠিক আছে। 70টা 80টা পর্যন্ত খামারে গরু আছে। সেসব লোক গরু পুষছে, গরু বিক্রি করতে পারেনি, তারা বাধ্যতামূলক সেই গরুগুলো মাঠে ছাড়ি দিছে। এই যে গরিবের একটা ঘাটতি, এই ঘাটতিটা কে দেবে? শুভেন্দু অধিকারী যদি এই ঘাটতিটা হচ্ছে গিয়ে সে দিত, দিয়ে যদি বলতো যে আমার সরকারি থেকে আমরা এটা বহন করতেছি, আপনারা গরু এখন যা পুষছেন দ্বিতীয়বার আর পুষেন না, ঠিক আছে, গরু জবাই করা নিষেধ, তাহলে কিন্তু গরিবের এই দশাটা হতো না। কি করছে সে, কোনো ওয়ার্নিং না, কোনো কিচ্ছু না, একদম আচমকা এসে ভূতের মতো এসে, ঠিক আছে, মানা করে দিল যে গরু জবাই করা চলবে না। বাস, ভালো কথা। এই তো মনে করে বাঙালি যাবার খাই গেছে। তারপরে কি করলো, হকার উচ্ছেদ করা। হকার উচ্ছেদ করা মানে যাদের 40-50 বছর ধরে যাদের দোকান আছে, যারা 40-50 বছর ওখানে ইনকাম করে একটা পরিবার চলছে, ঠিক আছে, তাদেরকে আচমকা এসে উনি হকার উচ্ছেদ করে দিয়ে দেশটাকে উন্নতি করতে চাচ্ছে। এটা আবার কেরম কথা ভাই, মনে হচ্ছে হকার উচ্ছেদ করা, তারা গরিব মানুষ, তাদেরকে তাহলে তার দ্বিতীয়টা মানে রাস্তা দেখিয়ে দাও যে এই রাস্তা তোমরা করে কমে খাও, ঠিক আছে, তারপরে তাদেরকে আজকে উচ্ছেদ করো ওখান থেকে। তা না, আচমকা এটা নোটিশ লাগাই দিচ্ছে হকার উচ্ছেদ করে দিতে হবে, ভালো কথা। এবার কি করলো আজকে, অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে, লক্ষ্যে